আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো এই ভিডিওটা শুধুমাত্র যারা অনলাইন জগতে নতুন আসছেন তাদের জন্য। অনলাইন থেকে কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে আপনারা প্রফিট করতে পারবেন এবং কিভাবে টাকা পকেটে নেবেন এটা একটা বিস্তারিত ভিডিও হবে। এবং এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিন্তু এই যে এয়ারড্রপ সেক্টরে বলেন এখানে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে কাজ করার জন্য প্রথমত দেখেন আমি এখানে লিঙ্ক রাখছি কিছু, আপনার লিঙ্কগুলো দেখেন। এই যে 4টা লিঙ্ক দিছে এখানে। 1 নম্বর হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, এটা আপনাদের লাগবে। তারপরে 2 নম্বর হচ্ছে ডিসকর্ড অ্যাকাউন্ট, এটাও আপনাদের লাগবে। 3 নম্বর হচ্ছে মেসেজ ব্রাউজার, এটাও আপনাদের লাগবে। এবং 4 নম্বর হচ্ছে একটা এক্সটেনশন দিছি। এই মেসেজ ব্রাউজার আপনাদের যে লিঙ্কটা দিছি এইটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো দেখেন প্রথম নাম্বারে আপনারা যে সিম্পলি কী করবেন, এই যে টুইটার এই লিঙ্কে যাবেন, যাওয়ার পরে মানে এই যে 1 নাম্বার লিঙ্কে যাবেন, এই লিঙ্কে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা ফোন নাম্বার এবং অথবা ইমেইল দিয়ে একটা সাইন আপ করে নেবেন, মানে টুইটার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর ডিসকর্ড অ্যাকাউন্ট, এই যে লিঙ্কে সেকেন্ড যেটা আছে আপনারা সেকেন্ড লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করে দেন, দেখেন প্লে স্টোরে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে এখান থেকে আপনারা ডিসকর্ড আমি যেখানে ওপেন লেখা আছে এখানে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনারা সিম্পলি ইমেইল এবং পাসওয়ার্ডের মাধ্যমে সাইন আপ করে নেবেন। তারপর হয়ে গেল। তারপর আপনারা কী করবেন, এই যে 3 নাম্বার যেটা আছে মেসেজ ব্রাউজার, 3 নাম্বার লিঙ্কে ক্লিক করেন, আপনাদের ডিরেক্টলি এই যে মেসেজ ব্রাউজারে নিয়ে চলে আসবে। আপনারা কী করবেন, এখানে জাস্ট ব্রাউজারটা ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে মেসেজ ব্রাউজারে এই যে মেটামাস্ক মেটামাস্ক যে এক্সটেনশন এটা অ্যাড করতে হবে। তো এটা অ্যাড কীভাবে করবেন দেখেন। প্রথম আপনারা তো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মেসেজ ব্রাউজার ইনস্টল দিয়েছেন এবং এখন হচ্ছে 4 নাম্বার আপনাদের যে কাজ। তো আপনারা কী করবেন, এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের ওপর চাপ দিয়ে ধরেন, দেখেন এই যে লিঙ্কের ওপর চাপ দিয়ে ধরলাম, আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করার পরে এখন আমি কী করব, আমার যে মেসেজ ব্রাউজার আছে মেসেজ ব্রাউজারে চলে যাচ্ছে, জাস্ট ওয়েট। দেখেন আমি কিন্তু চলে আসলাম মেসেজ ব্রাউজারের মধ্যে। ব্রাউজারটা ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেসই ওপেন হবে। এই যে উপরের দিকে দেখেন সার্চ বার, এই সার্চ বারের যে লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি এটা কী করে দেবো, পেস্ট করে দিয়ে দেবো, এন্টার করে দেবো। তো দেখেন কিছুক্ষণ লোডিং নেবে, জাস্ট লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আমার সামনে এখন যেরকম ইন্টারফেস ওপেন হচ্ছে আপনার সামনেও ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আর আপনারা ইনশিওর করে নেবেন এটা আপনাদের ডেস্কটপ সাইট করে নিলে ভালো হয়। তো দেখেন যখন আপনারা লিঙ্ক পেস্ট করবেন তখন আপনাদের সামনে ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে ছোট্ট করে একটা লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আপনারা কী করবেন, এই যে অ্যাড টু যে ক্রোম লেখা আছে এই অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার এই মেসেজ ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করতে হবে। দেখেন এই যে আমরা মেসেজ ব্রাউজার এটা আমরা কেন অ্যাড করতেছি, মেটামাস্ক এক্সটেনশন। তো মেটামাস্ক এটা হচ্ছে একটা Web3 ওয়ালেট। তো আমরা যে সমস্ত প্রজেক্টে কাজ করব এই সমস্ত প্রজেক্ট কি করবে, আমাদের এই মেটামাস্ক যে ওয়ালেট আছে মানে Web3 ওয়ালেট, এই ওয়ালেটের মাধ্যমে তারা আমাদেরকে পেমেন্ট করবে। বুঝতে পারছেন, আমরা যেরকম জব করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট পাই, এইখানে আমরা পেমেন্ট পাবো এই মেটামাস্ক ওয়ালেটের মাধ্যমে। তো এই জন্য এটা আমাদের লাগবে মাস্ট বি। তো এই যে দেখেন বলতে আমার এই যে রিমুভ ফ্রম ক্রোম, তার মানে আমার মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো শুধুমাত্র অ্যাড হলেই হবে না, এই যে দেখেন অটোমেটিক কিন্তু আপনাদের সামনে এইরকম চলে আসবে, একটু অপেক্ষা করবেন। তো দেখেন এখানে যখন চলে আসবে তখন আপনারা কী করবেন, এই যে আই অ্যাগ্রিতে একটা ক্লিক দেবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট আর একটা আছে ইম্পোর্ট অ্যান্ড এক্সিস্টিং ওয়ালেট। তো আপনারা কী করবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এই আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই অ্যাগ্রিতে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে একটা 8 ক্যারেক্টারের সংখ্যা দিতে বলবো পিন। তো এইটা আপনারা যত সহজ পান তত সহজ দিয়ে দেবেন। তো আমি যেমন 1 2 3 4 5 6 7 8, তো আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচেও আমরা এই যে এখানে সেমভাবে দিয়ে দেবো, দেখেন। তারপরে এই যে আই আন্ডারস্ট্যান্ড এইখানে একটা এই যে এইখানে টিক মার্ক এখানে ক্লিক দেন। তারপর ক্রিয়েট এ নিউ ওয়ালেট এইখানে ক্লিক দেন। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন দেখেন আপনাদের পাসওয়ার্ড সম্পর্কে বলি। তো পাসওয়ার্ড এবং পিন দুইটা কিন্তু আলাদা জিনিস। আপনার পাসওয়ার্ড যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা
মেইনলি 4টা জিনিসের কম্বিনেশনে পাসওয়ার্ড ইউজ করবেন। একটা হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার, তারপরে হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং নাম্বার। তো এটা আমি কিছুক্ষণ পরে দেখাই দেব কীভাবে কী করবেন। তো দেখেন এখানে তারপর আপনারা কী করবেন, এই যে নিচের দিকে এখানে করবেন সিকিউর মাই ওয়ালেট। এই যে সিকিউর মাই ওয়ালেট যেটা লেখা আছে না, এইখানে ক্লিক করে দেন। তো এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে এইখানে লেখা আছে রিভিল সিক্রেট রিকভারি ফ্রেশ। একটু নিচের দিকে আসলাম, আসার পরে দেখেন এখানে লেখা আছে রিভিল সিক্রেট রিকভারি ফ্রেশ। এইখানে ক্লিক করে দেন। এই যে এখানে ক্লিক করার পরে দেখেন এখানে 12টা যে দেখাইতেছে সংখ্যা, এই যে 12টা ওয়ার্ড দেখা যাচ্ছে, এই 12টা ওয়ার্ডই কিন্তু আপনার কি মানে চাবি, যেটাকে বলা হয় চাবি। এই 12টা ওয়ার্ডের নাম হচ্ছে বলা হয় ম্যানোমিক ফ্রেশ। তো এই জিনিসটা যার কাছে থাকবে তাই কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাক্সেস করতে পারবে। তো এই জিনিসটা ভুলে তো আপনারা কখনো কাউকে শেয়ার করবেন না, আর এইটা কোথাও সেভ করে রাখবেন। আর সবচেয়ে ভালো হয় টেলিগ্রামে সেভ মেসেজে রাখলেন। তো দেখেন এটা আপনি কী করবেন, এই যে কপি টু ক্লিপবোর্ড লেখা আছে, জাস্ট কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করলেন। ক্লিক করার পরে নেক্সট করলেন। তো নেক্সট করার পরে দেখেন এখানে আপনাদেরকে বলতেছে 3 নম্বরে কী আছে, 4 নম্বরে কী আছে, 8 নম্বরে কী আছে। তো এই যে 3 নাম্বার, 4 নাম্বার, 8 নাম্বারে যখন আপনারা দিয়ে দেবেন তখন কিন্তু আপনাদের কাজ কমপ্লিট, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তারপরে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। তো আমি দেখেন আমি আগে জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু 3টা বসাইছি। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে এইখানে কিন্তু কোনো স্পেস পড়া যাবে না। এটা যখন আপনি লিখবেন, লেখার পরে কোনো স্পেস পড়া যাবে না। স্পেস পড়লে কিন্তু আপনার হবে না। স্পেস পড়লে এই যে দেখেন আমি যদি এখন এখানে স্পেস একটা দিয়ে দিই, দেওয়ার পরে আমি যদি এই যে দেখেন আমার এখানে কনফার্মে আসবে না। তো আপনি কী করবেন, এই স্পেসটা এরকম করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখেন এখানে কনফার্ম চলে আসছে, জাস্ট কনফার্মে ক্লিক করে দেন। তো কনফার্মে ক্লিক করার পরে গটিতে ক্লিক করে দেন। ক্লিক করার পরে দেখবেন এই যে তারপরে এই যে নেক্সট, তারপরে যে ডানে ক্লিক করে দেন, তাহলে আপনাদের কাজ কমপ্লিট। তারপরে যেখানে ইনেবল যে আছে আপনারা ইনেবলে ক্লিক করে দেন। ইনেবলে ক্লিক করার পরে দেখেন এই যে এটা আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে, এবং ওয়ালেট যে আপনার অ্যাড্রেস সেটা হচ্ছে এই যে এইখানটা, এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস, মানে এই যে এইখানে। আর এইখানে যখন আপনারা টাচ করবেন তখন আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এটা কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস হয়ে গেছে। তো এইভাবে আপনার কাজ করতে হবে। এবং এই যে আপনার মেসেজ ব্রাউজার, এই মেসেজ ব্রাউজারের মধ্যে আপনার টুইটারটা লগ ইন করতে হবে, এটা মাথায় রাখবেন। তো এই সমস্ত কাজ করলে, এখন তো আমি আপনাদেরকে কাজ দেখাই দিলাম, তো এখন আপনাদেরকে কিছু ইনফরমেশন দেবো। আচ্ছা পাসওয়ার্ডের জিনিসটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট। আচ্ছা দেখেন পাসওয়ার্ড সম্পর্কে দেখেন এই যে নিচের দিকে এই যে একবারে নিচে যে লেখাটা দেখতেছেন এইখানে। তো এইখানে আপনারা দেখেন প্রথম আমি কি লিখছি, হ্যাজ লিখছি, @ লিখছি, তারপর একটা ডলার চিহ্ন দিছি, তারপরে বড় হাতের এইচ লিখছি, ছোট হাতের এইচ লিখছি এবং সংখ্যা লিখছি। তো আপনারা যখন পাসওয়ার্ড ইউজ করবেন তখন একটা শক্তিশালী পাসওয়ার্ড করতে হবে, এবং সেই একই পাসওয়ার্ড আপনাদেরকে যেখানে সাইন আপ করতে বলবে সেখানে আপনারা সেই পাসওয়ার্ডে সাইন আপ করে নেবেন। এখন দেখেন যে কোনো প্রজেক্টে সাইন আপ করার সময় কিন্তু আপনার যে জিমেইলের পাসওয়ার্ড, এই জিমেইলের পাসওয়ার্ড কিন্তু কোথাও ইউজ করবেন না। আপনারা সবসময় ওই জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ডটা মিনিমাম আপনার 12 সংখ্যার হতে হবে, সব মিলায়া আপনার 12 সংখ্যার নেবেন, এবং তার মধ্যে এই যে স্পেশাল ক্যারেক্টার যেমন @, ডলার চিহ্ন, এই 4টার বা 3টার মধ্যে যে কোনো একটা নেবেন। তারপরে বড় হাতের অক্ষর নেবেন, ছোট হাতের অক্ষর নেবেন, তারপরে ওই যে সংখ্যা নেবেন 1 থেকে 9 পর্যন্ত। তো এভাবে আপনারা করবেন। করার পরে একটা বা কমপক্ষে 12টা ওয়ার্ড বা 12টা লেটার থাকবে। তো এগুলো নিয়ে একটা পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন, সেই পাসওয়ার্ডই আপনারা সব জায়গায় সবসময় ইউজ করবেন। আর এর মধ্যে এই যে কয়টা অ্যাকাউন্ট বললাম, এর মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আপনারা যখন পারবেন না তখন স্ক্রিনশট সহকারে আমাদের যে আপনার টেলিগ্রাম চ্যানেল আছে, এই চ্যানেলের যে গ্রুপ আছে দেখেন, এই যে গ্রুপ, এই যে এইখানটাতে কমেন্ট যে সেকশন আসে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে? তো কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি কী করব, দ্রুত আপনাদের সবারকে রিপ্লাই দিয়ে দেবো এবং আপনাদেরকে সলিউশন দিয়ে দেবো। আর অবশ্যই স্ক্রিনশট সহকারে দেবেন। আর যারা এখনও নতুন আছেন তো আপনারা কী করেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন। তাহলে কী হবে, যখনই আমরা নতুন ভিডিও পাবলিশ করব তখনই আপনাদের সামনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সবাই মনোযোগ সহকারে কাজ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।